ওং গঙ্গনবতয়ে নমঃ ওং প্রাং পিং পাংশ শনায় নমঃ ওং কিং কাল্লয় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনু রাশির বন্ধুদের জন্য আজকের দিনটা কেমন যেতে পারে। ধনু থেকে মীন রাশি পর্যন্ত এই ভিডিওটাতে থাকছে। অ্যাকচুয়ালি আগের দুটো ভিডিও দিয়ে দিয়েছি, তাতে চারটে চারটে করে দেওয়া আছে। কর্কট থেকে আপনার হচ্ছে মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত একটা ভিডিও এর মধ্যে দেওয়া আছে, আর একটি ভিডিওতে দেওয়া আছে সিংহ থেকে আপনার বৃশ্চিক রাশি পর্যন্ত। তো এটাতে ধনু থেকে মীন রাশি পর্যন্ত দেয়া থাকবে, তো একটু দেখে নেবেন। একসঙ্গে ভিডিওগুলো দেওয়া যাচ্ছে না, অনেকটা ভারী হয়ে যাচ্ছে, 1 জিবির মতো হয়ে যাচ্ছে, তারপরে আপলোড করা যাচ্ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শরীর খুব একটা এখনো ভালো নেই, কোনো রকমে আজকের দিনে করছি। অনেকেই বলছেন বারবার ধরে, তো শরীর না পারমিট করলে আর কি করা যাবে। যাই হোক, চলুন আলোচনা করা যাক। একটু কয়েকদিন একটু শরীরটা সুস্থ হয়ে গেলে আর একটু ভালো হবে আর কি। যাই হোক, চলুন আলোচনা করা যাক। আপনার আজকের দিনে ধনুরাশির বন্ধুদের দশম ভাব দিয়ে এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মঙ্গলের নক্ষত্র দিয়ে মঙ্গল আজকের দিনে কাজকর্ম করতে পারছে না ভাই। আজকের দিনে মঙ্গলদেবের পাওয়ারটা খুবই কম আছে, 27% পাওয়ার আছে। চন্দ্রের পাওয়ারটা ভালো আছে, আজকে 96% আছে। আর চন্দ্র যেখানে বসে আছে, বুধের ক্ষেত্রে 44% কাজকর্ম করবে বলছে। আর এদিকে হচ্ছে মঙ্গল যেখানে বসে আছে শনির ক্ষেত্রে, শনিদেব 48%, আর রবিদেবের সঙ্গে বসে আছে, রবিদেব 74% কাজকর্ম করবে বলছে। বৃহস্পতিদেব এদিকে 57%, আর শুক্রদেব 78% কাজকর্ম করবে বলছে। তো মঙ্গলদেব 27%, মানে খুবই কম। আর রূপাস অষ্টবর্গের ডটটা পেয়েছেন আপনি হচ্ছে 29, এটা প্রচন্ড ভালো। আর আপনি আজকের দিনটা 10.62 রূপাস র্যাঙ্কিং আছে। হিউজ সাকসেস নেবার জন্য রেডি হয়ে যান। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা সপ্তম অষ্টম দ্বাদশ এবং রাশিভাব দিয়ে যদি দেখা যায়, আজকের দিনে মুখগহ্বর, দাঁতের সমস্যা, গলার সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকবে। রক্তচাপ ওঠানামা করতে পারে, ক্লান্তিকর জায়গা তৈরি হতে পারে, বাচনভঙ্গির উগ্রতা আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্থায়ী সম্পত্তি লাভের ক্ষেত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকের দিনটায় হঠাৎ করে কোনো বড় খরচও হতে পারে, বঞ্চনাচোর ভীতি যোগ আছে। তাই কাউকে টাকা ধার দেওয়া বা মূল্যবান দলিল দস্তাবেজের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বিকেলের পরে চন্দ্রের যে অবস্থানটা হতে যাচ্ছে, সেক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সহায়ক হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিনে। যদিও বা বুধদেব একটু সমস্যার মধ্যে আছে, সেক্ষেত্রে আমি বলবো বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে। তবে দুপুর 1:21 পর থেকে আপনাদের পদোন্নতি বা নতুন কোনো সুযোগ সুবিধার খবর টবর পেতে পারেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি আজকের দিনটায়। ব্যবসায় বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে হবে আজকের দিনটায়। বশবর্তী যোগ্য পেয়ে যাচ্ছেন আজকের দিনে। বিকেলের পর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গতি আসবে। নতুন কোনো বড় বিনিয়োগ করার আগে অংশীদারদের সাথে কথা বলে এগোবার চেষ্টা করুন। শিক্ষার ক্ষেত্রে কিছুটা বিলম্ব আসবে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার চাপ আছে। উচ্চশিক্ষার ক্ষেত্র, গবেষণা ক্ষেত্র বা ধর্মীয় কোনো পড়াশোনা, উচ্চশিক্ষাটা খারাপ না, ভালোর দিকেই যাবে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, জীবন সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকছে। আজকের দিনে বিবাদ মিটে যাবে। রাহু এবং বুধের যে প্রভাবটা আছে, প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি করতে পারে, অহেতুক সন্দেহের বাতাবরণ তৈরি করতে পারে। ঠান্ডা মাথায় আপনাকে সামলাতে হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা তো মঙ্গল দগ্ধ অবস্থায় আছে। সন্তানের জিদ এবং স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। কোনো বিশেষ সাফল্যে আপনার সামাজিক মান মর্যাদা বৃদ্ধির যোগ্য থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো আজকের দিনটায়, এবং ব্যবসায়িক কারণে ভ্রমণ হতে পারে, তবে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে রাখবেন, খেয়াল রেখে চলবেন। আজকের দিনে 29 ডট, মানে ইতিবাচক মানুষের সাহায্য এবং সমর্থন পাবেন। আর 10.62 রূপাস র্যাঙ্কিং সবচেয়ে বড় ভালো জায়গা। সেই ক্ষেত্রে কঠিন পরিস্থিতিতেও আপনি সঠিক সিদ্ধান্ত আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, ভালোর দিকে যাবেন আজকের দিনটা। 391 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে 10:15 থেকে 12টা পর্যন্ত, এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বুধ মঙ্গল দুর্বল হওয়ার কারণে আপনাকে কিন্তু বিষ্ণু মন্ত্র জপ করতে হবে, শ্রী বিষ্ণুকে ডাকতে হবে। মাথায় রাখবেন ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করুন। আর একটা
রূপোর কয়েন অন্তত পকেটে রাখার চেষ্টা করবেন, বা রূপোর টুকরো রাখবেন। কলা গাছের নিচে জল দেবেন। অভাবী কোনো ব্যক্তিকে ছোলা বা ছোলা জাতীয় কোনো, ছোলা দিয়ে তৈরি কোনো খাবার দাবার দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কপালে হলুদ রঙের তিলক করতে ভুলবেন না। আজকের দিনটায় কটু কথা কাউকে বলবেন না, কষ্ট দেবেন না, তাতে প্রবলেম হবে। গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতার দরকার আছে আজকের দিনটায়। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার মন দিলে শান্তি পাবেন, পুরানো কোনো রহস্যের জোট খুলে যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এবং বিনোদনের জন্য সময় কাটবে। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের কদর হবে। সরকারি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে বড় সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের ভালোর দিকেই যাবে বলে মনে করছি। সৌভাগ্যের যোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ থাকছে, সেক্ষেত্রে সফলতার দিকে যাবেন। আজকের দিনে ভাগ্যের জয় হতে যাচ্ছে। পিতার থেকে সাহায্য পেতে যাচ্ছেন। বয়স্ক ব্যক্তিদের থেকে সাহায্য পাবেন বলে মনে করছি। বিদেশে পড়াশোনা করার জন্য সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটায়, ভালো ফল পাবেন বলে মনে করছি। আর শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা ভালো তো হবেই। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গলদেব আজকের দিনে কিন্তু খুব একটা বেশি কাজকর্ম করছে না, 27% কাজকর্ম করবে। মঙ্গল রবির সঙ্গে বসে আছে। শনির ক্ষেত্রে শনিদেব 48% এবং রবিদেব 74% কাজকর্ম করবে। চন্দ্রদেব কিন্তু স্টেন ধরে বসে আছে, 96% কাজকর্ম করবে। বুধের ক্ষেত্রে আছে, বুধদেব আজকের দিনে 44% কাজকর্ম করছে। অপরদিকে বৃহস্পতিদেব 57 এবং শুক্রদেব হচ্ছে গিয়ে 74% কাজকর্ম করবে। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসেবে পেয়েছেন আপনি 25, একটু কমতি আছে। এবং রূপার র্যাঙ্কিং থাকছে আজকের দিনটা আপনার 6.62, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছেন। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটা দেখা যাচ্ছে, মঙ্গল রবির যে কম্বিনেশন আছে রক্তচাপ বৃদ্ধি করতে পারে, মাথার ব্যথা পিত্তজনিত সমস্যা করে দিতে পারে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। চোটাঘাত লাগার ব্যাপারটাও থাকছে। আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে হাড়ের যন্ত্রণা হলে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের হঠাৎ করে অর্থ আসতে পারে, আবার হঠকারী সিদ্ধান্ত নিয়ে ব্যয় হয়ে যেতে পারে। বসুমতী যোগের কারণে অর্থ গমন হতে যাচ্ছে। বঞ্চনা চর্বিতির যোগের জন্য আজকের দিনে টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, ধোঁকা খেয়ে যেতে পারেন। বুধের পাওয়ারটা খুবই কম আছে, সেক্ষেত্রে আর্থিক চুক্তি করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চমৎকার ফল পেতে যাচ্ছেন। পেশার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। 1:21 পর আপনার আরো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আধিপত্য আপনার বাড়বে বলে মনে করছি। সহকর্মীদের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কেন শনিদেব পাওয়ার খুব কম নিয়ে বসে আছে। আর আপনার নাটাল চকে খারাপ থাকলে খারাপ হতে পারে। ধৈর্য ধরলে বিকালের পরে কাজের পরিস্থিতি অনেকটা অনুকূলের দিকে যাবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ভালোর দিকে যাবে বলে মনে করছি। লোহা খনিজ টেকনিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দুপুরের পর আপনার ক্ষেত্রে দূরবর্তী যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক লাভ হবে। রাহু দ্বিতীয় স্থানে। আপনার অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। বড় বিনিয়োগের ক্ষেত্রে এড়িয়ে চললে আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে আশা করতে পারেন ভালো হতে যাচ্ছে। একাগ্রতা কিছুটা বিঘ্ন হবে, সামান্য কিছুটা, কিন্তু তবুও বলবো ভালো হবে। শুক্রদেব সাফল্য দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যদিও বা বুধদেব একটু সমস্যার মধ্যে আছে, তবে গবেষণার ক্ষেত্রে খুব একটা যে খারাপ হবে তা নয়। শনিদেবের দৃষ্টি পড়ছে, তো কঠোর পরিশ্রম করার জন্য ইঙ্গিত করছে আজকের দিনে। দাম্পত্য জীবন, প্রেম প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। আজকের দিনে মঙ্গল রবির জন্য আজকের দিনে আপনার তীব্র বাদানুবোধ তৈরি হতে পারে। অকারণে সন্দেহ এবং জিদ তৈরি হতে পারে, তিক্ততা আনতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় অশান্তি হতে পারে, খেয়াল রাখতে হবে। রাহুর কারণে হতে পারে। বিকালের পরে পরিস্থিতি কিছুটা শান্ত হবে। এতদিন ধরে রাহু পুষ্কাংশে ছিল, পুষ্কাংশ বন্ধ হয়ে গেছে, তারপরে একটু কুয়ো হয়ে গেছে এখন।
আর সন্তানের জায়গাটার ব্যাপারটায় সুসংবাদ পেতে পারেন। স্বাস্থ্যের দিকটা আজকের দিনে খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় বাধা বিপত্তি আসতে পারে, আর পেশাগত কারণে ভ্রমণের জগৎ তৈরি হয়ে আছে, তবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবে আর কি। আজকে 25 আপনি এটা নির্দেশ করছে যে আপনি খুব বেশি সাহায্য অন্যদের থেকে পাবেন না, নিজেকেই নিজের কর্মের উপরে ভরসা করতে হবে। আর 6.62 রুপাস র্যাঙ্কিং, আভ্যন্তরীণ শক্তি আপনার মধ্যম গতির চেয়ে একটু বেশি হবে। অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন, নিজের কাজটা হাসিল করার চেষ্টা করুন, ভালো হবে। গাঢ় নীল রং এবং কালো সবুজ রংটা ভালো হতে যাচ্ছে। 8, 5 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো। সকালবেলা 11টা থেকে 1টা পর্যন্ত এবং রাত্রিবেলা 8টা 30 থেকে 10টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই শনি বাবার মন্দিরে গিয়ে একটা সরষের তেলের প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন। অং অং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করবেন। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। ছোট রূপোর বর্গাকার কোনো পাত অন্তত সঙ্গে রাখার চেষ্টা করবেন। রূপোর চেন যারা পরে আছেন ভালো হবে। অভাবী মানুষকে কম্বল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রবি মঙ্গলের যে অবস্থান আছে, রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবেন। তর্কে না জড়িয়ে মৌনতার অক্ষর রক্ষা করার চেষ্টা করুন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। চুরির ভয় থাকার কারণে গাড়ি বাড়ি এই তাদের চাবিপত্র সব সাবধানে রাখার চেষ্টা করবেন ভাই আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে নেতৃত্ব দেওয়ার গুণ পাবেন। সরকারি কাজে এবং পিতার সাহায্যে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চ রক্তচাপের জায়গাটা খেয়াল রাখতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভ দিন, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে। বিকালের পরে কোনো সুসংবাদ পেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক দুর্বলতা থাকছে, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। যান্ত্রিক যন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে, আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিবাদ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আর এবারে আমরা এগোবো হচ্ছে কুম্ভ রাশির ব্যাপারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ফার্স্ট হাফটা আপনাদের সমস্যা চ্যালেঞ্জিং জায়গা তৈরি হয়েছে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মঙ্গলদেব কিন্তু ড্যামেজ অবস্থায় আছে, 27% মাত্র কাজকর্ম করবে। মঙ্গলদেব রবির সঙ্গে বসে আছে, 74% কাজকর্ম করবে এবং শনির ক্ষেত্রে বসে আছে, 48% কাজকর্ম করছে। চন্দ্রদেব কিন্তু খুব পজিটিভভাবে আছে, পজিটিভ আর কি, নিজে পজিটিভ আছে, 96% কাজকর্ম করবে বলছে। কিন্তু বুধদেব আজকের দিনে 44% কাজকর্ম করবে। বুধ হচ্ছে শত্রু কিন্তু আপনার চন্দ্রের। আর বৃহস্পতিদেব 57% এবং শুক্রদেব হচ্ছে 74% কাজকর্ম করবে বলছে। সব দিক থেকে বিচার করে যে দেখা যাচ্ছে, স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনার তেজ কমিয়ে দিতে পারে আজকের দিনটা শনিদেবের জন্য। অনিদ্রা, চোখের সমস্যা আসতে পারে আজকের দিনে। রাহুর জন্য মানসিক ভ্রমের শিকার হয়ে যেতে পারেন। মঙ্গল দোষও তৈরি হয়ে আছে, তাই ছোটখাটো চোট আঘাত লাগার একটা ব্যাপার থাকছে। রাস্তা পারাপার এবং গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সঞ্চয় তো দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য ভালো, তবে একটা জিনিস মাথায় রাখবেন, বৃহস্পতি তো বক্রী, আর এদিকে রবি মঙ্গল দ্বাদশে। ব্যয়ের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। চঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই অনলাইনে লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অপরিচিত কাউকে বিশ্বাস করতে যাবেন না, আর সাবধানতার দরকার আছে। চুরির ভয় রয়েছে, তাই অর্থ এবং গয়না সাবধানে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে দুর্বলতা তো থাকছে আজকের দিনটা, 27% তো মঙ্গলদেবের এনার্জি আছে। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা সঠিক মূল্যায়ন আজকে নাও হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা বিদেশের সঙ্গে যুক্ত আছেন, চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে। বুধের পাওয়ারটাও কম আছে। যে গুরুত্বপূর্ণ ইমেল বা নথিপত্র পাঠানোর আগে দুবার যাচাই করে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, ভালো তারপরে সেন্ড করবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে কেতু এবং এদিকে হচ্ছে রবি দ্বাদশে, কেতু সপ্তম। আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক এবং অংশীদারির ক্ষেত্রে বিবাদ এবং ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো নতুন চুক্তি সই করার আগে দিনটা মোটেই শুভ নয়। বসুমতী যোগ থাকছে, তবে বিকালের পর থেকে ইতিবাচক জায়গা পেতে যাচ্ছেন। তবে বড় কোনো বিনিয়োগ করার আগে আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে, বিনিয়োগ না করাই ভালো। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুধ দুর্বল অবস্থা আছে, তাই
পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বসানো একটু কঠিন হতে পারে, শিক্ষার্থীরা আলসেমিতে ভুগতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালোর দিকে যাবে বলে মনে করছি। কারিগরি ক্ষেত্রে, কলাক্ষেত্র ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কলহ যোগ থাকছে আজকের দিনটায়। দ্বাদশে মঙ্গলের দৃষ্টিও পড়ছে। আজকের দিনটা স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড বাধা অনুবাদ হয়ে যেতে পারে। সঙ্গীত স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে। প্রেমের ক্ষেত্রে রাহুর প্রকোপটা একটু বাড়তে পারে, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ হতে পারে, অশান্তি সেই নিয়ে বাড়তে পারে। ধৈর্য ধরে চলতে হবে ভাই আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে দুর্বল হতেই, বুধ দুর্বল হলেও শুক্রের একটা সাফল্য পাওয়ার একটা যোগ তৈরি হতে যাচ্ছে। তাই সন্তানের জায়গাটা সুপ্ত প্রতিভা যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সামান্য কিছু আপনার টেনশন থাকবে আজকের দিনটায়। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ নথিপত্র কাছাকাছি রাখবেন, চুরি যেতে পারে, ভয় পেতে পারে, ভয় হতে পারে, খেয়াল রাখতে হবে। 27 ডট নিয়ে যাওয়ার কারণে আজকের দিনটায় আপনার অর্থভাগ্য মোটামুটি ভালো, 50-50 তো ভালো হতেই যাচ্ছে। রূপাস র্যাঙ্কিংটাও মোটার উপর ঠিকঠাক আছে। আপনার কাজের দক্ষতা ভালো হবে। গ্রহের প্রতিকূল কারণে কাঙ্ক্ষিত ফল পেতে হয়তো দেরি হবে, কিন্তু সাফল্য আপনি পাবেন কিছুটা হলো। নীল, কালো এবং রূপালী কালার ব্যবহার করতে পারেন। 4, 8 এবং 6 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনটায়। সকাল 10টা থেকে 11টা 30 মিনিট এবং রাত্রিবেলা 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই বড় বাবার মন্দিরে গিয়ে একটা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন, হনুমান চালিসা পাঠ করবেন, পকেটে একটা রুপোর কয়েন বা রুপোর পাত রাখার চেষ্টা করবেন। আর সবুজ খাবার পাখি পক্ষীকে দান করতে পারেন। অভাবী ব্যক্তিকে কালো রঙের কোনো কম্বল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সরকারি কাজের ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়েও পড়তে পারেন। রবিদেবের উপস্থিতিটা খুব একটা ভালো জায়গায় নেই। ট্যাক্স বা আইনি কোনো গুরুত্বপূর্ণ বিষয় অসম্পূর্ণ কাজ রাখার ফলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন, সেইগুলোকে একটু খেয়াল রাখুন। চুরির যোগ আছে, চুরির যোগ প্রবণতা আছে, তাই কোনো জায়গায় যাতায়াত করছেন সেক্ষেত্রে ভীষণ সতর্ক থাকার দরকার আছে ভাই আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উদ্যমহীনতা দেখা দিতে পারে, শরীরে খারাপ লাগতে পারে, তর্কে জড়াবেন না। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চমৎকার আইডিয়া আপনার মাথায় আসবে এবং সেটা কার্যকরী ভূমিকায় লাগান, ভালো হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, শত্রু থেকে সাবধান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিকালের পরে আপনার গুরুজন এবং শুভাকাঙ্ক্ষীর থেকে বড় ধরনের সাহায্য পেতে যাচ্ছেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল থেকে প্রবলতর থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই সভাপতি আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেকেন্ড হাফটা, ফার্স্ট হাফটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর চিত্রা সাথী নক্ষত্রকে নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছে। চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গল কিন্তু খুব একটা পজিটিভ ভাইব্রেশন নেই, 27% কাজকর্ম করবে। চন্দ্রদেব 96% কাজকর্ম করবে। মঙ্গলের সঙ্গে বসে আছে রবিদেব, রবিদেব আজকের দিনে 74% কাজকর্ম করে দেবে। শনির ক্ষেত্রে আছে 44% কাজকর্ম, 48% কাজকর্ম করছে শনিদেব আজকের দিনে। আজকের দিনে চন্দ্র বুধের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে বুধদেব আজকের দিনে 44% কাজকর্ম করছে। বৃহস্পতিদেব 57 এবং শুক্রদেব 74% কাজকর্ম করবে। অশোক বর্গের ডট হিসেবে 22 পেয়েছেন, এটা কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু রোপাস র্যাঙ্কিং 9.90 আছে, সেদিক থেকে আপনি বাঁচা অনেকটা বেরিয়ে যেতে পারবেন বলে মনে করছি সমস্যা আসলেও। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দুর্বলতা আছে আজকের দিনটায়। রাহুর দুর্বলতা, বুধের দুর্বলতা আপনাকে কিছুটা স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। চোখের সমস্যা, অনিদ্রা, স্নায়বিক দুর্বলতা দিতে পারে আজকের দিনে। আজকের দিনে তো মঙ্গলের সমস্যাও আছে, বলহীন অবস্থা আছে এবং শরীরের তেজ কমে যেতে পারে। বিকেলের পরে হজমের গোলমাল হতে পারে, ব্যাধি কষ্ট আসতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ পাল্লা দিয়ে বাড়তে পারে। আজকের দিনে আয় হলেও ব্যয়টা বেশি হতে যাচ্ছে আজকের দিনটায়। আকস্মিক কোনো অর্থ লাভের যোগও থাকছে। মঙ্গল দগ্ধ হওয়ার কারণে সেই টাকা আসতে হয়তো বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। বসুমতী যোগ পেয়ে যাচ্ছেন আপনারা, সেই জন্য সঠিক পরিকল্পনা যদি করেন আর্থিক জায়গাটায় ক্ষতি থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় চাপ বাড়বে, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সফলতা পেতে দেরি হবে আজকের দিনে। বুধ একটু পাওয়ারলেস হয়ে আছে, তাই চাকরিতে নথিপত্র এবং যোগাযোগের ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। গোপন শত্রু আজকের দিনে কাজে বাধা দেবেই।
ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মিশ্র ফল পাবেন। বুধদেব দুর্বল অবস্থায় আছে, দ্বাদশভাবে লোকসানের জায়গাটার সঙ্গে কানেক্ট হয়ে আছে, ব্যয়ের জায়গাটাও কানেক্ট হয়ে আছে। তাই নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা বিনিয়োগ করার ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখতে হবে। দুপুর 1টা 21 মিনিটের পর থেকে পরিবর্তন হতে যাচ্ছে, আপনার পাওনা টাকা আদায়ের সমস্যা হতে পারে, খেয়াল রাখতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দুর্বলতা তৈরি হয়ে আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আলসেমি আপনার মনোযোগ ঘাটতি দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা যারা চিকিৎসা বিজ্ঞান কারিগরি ক্ষেত্রে আছেন, পরিশ্রম করুন, ভালো ফল পাবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন, সেক্ষেত্রে বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকছে ভাই আপনাদের। তাই যারা পরীক্ষার জন্য চেষ্টা করছেন বা পরীক্ষা আছে, ইন্টারভিউ আছে, উচ্চশিক্ষাতে একটু দেখে চলতে হবে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন আছে। আজকের দিনে বুধদেব দুর্বল এবং দ্বাদশে আছে, দ্বাদশ ভাবটা হয়ে গেল গন্ডগোল। জীবনসাথীর সাথে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি বাড়তে পারে। শনিদেবের একটা প্রবলেমও দেখতে পাচ্ছি, ঠান্ডার লড়াই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে রাহুর দৃষ্টি এবং শুক্রের অবস্থানের কারণে শুক্রের একটা যোগাযোগের কারণে আপনার হচ্ছে গিয়ে আকর্ষণ থাকলেও বিকালের পর থেকে অবনতির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় চন্দ্র তো অষ্টমে চলে যাবে দুপুরের পরে। সন্তানের স্বাস্থ্য এবং তাদের গোপন কাজ আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। বন্ধুসুলভ আচার আচরণ করুন, ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে রাহু এবং বুধের যে কম্বিনেশন তৈরি হয়ে গেছে, সেটা আপনাদের ক্ষেত্রে যাত্রাপথে দুর্ঘটনার ভয় থাকছে, মালপত্র চুরি যাওয়ার সম্ভাবনা থাকবে, সাবধানে চলাফেরা করুন। অষ্টক বর্গ এবং রূপাস র্যাঙ্কিং যেটা দেখা যাচ্ছে 22টা খুব একটা ভালো নয়। এটা নির্দেশ করছে আজ বাইরের জগৎ থেকে সাহায্য পাওয়ার আশা কম, আপনাকে নিজের সামর্থ্যের উপরে ভরসা করে চলতে হবে। আর 9.90 রূপাস র্যাঙ্কিং বলছে রক্ষা কবচ দিচ্ছি, প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার বুদ্ধিকে খরচা করুন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, এরকম ব্যাপার বলছে। হলুদ ক্রিম সাদা রং ব্যবহার করুন। 3, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 11টা 30 থেকে 1টা এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা ভালো। আজকের দিনে বৃহস্পতি বক্রী এবং বুধও একটু সমস্যার মধ্যে আছে। বিষ্ণু পূজা করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন। চঞ্চনা চর্বিতীয় যোগ আছে। রূপোর হার পরবেন বা রূপোর পাত একটা পকেটে রাখার চেষ্টা করবেন। অভাবী ব্যক্তিকে হলুদ রঙের মিষ্টি দান করতে পারেন। শিবলিঙ্গে কাঁচা দুধ এবং জল অর্পণ করে তবে কিন্তু বাড়ি থেকে বেরোবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বাড়ির দরজায় তালা এবং গাড়ি নিরাপত্তা নিশ্চিত করুন। রাহুর প্রভাবে বিভ্রান্তিকর কোনো স্কিমে টাকা লাগিয়ে আজকের দিনে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই খেয়াল রেখে চলতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে মনের মধ্যে প্রশান্তি পাবেন, বড় কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের কর্মক্ষেত্রে আজকে আপনি অনেক বেশি পরিশ্রম করবেন, দায়িত্ব চাপবে। আজ আপনার ব্যক্তিগত সময় কমে যেতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু বুধ অত্যন্ত দুর্বল অবস্থায় থাকার কারণে কথা বলার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, লোকসান হয়ে যেতে পারে। তাই আজ গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে গেলে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।